গুড মর্নিং এভরিওয়ান। আজকে অটোমোবাইল সাবজেক্ট, যেটা 2026 সালে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এ পরীক্ষা হয়েছে, সেই অটোমোবাইলের কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এর পক্ষ থেকে যে অটোমোবাইলের বুক পাবলিশড হয়েছিল, 4 হুইলার সার্ভিস টেকনিশিয়ান সেমিস্টার 4, সেই বই থেকে কত কোশ্চেন কমন এসছে সেই বিষয়টাই মূলত আজকে আলোচনা করব। তার কারণ, যে সমস্ত স্টুডেন্টসরা এই বইগুলো হাতে পেয়েছিলেন তারা তো অবশ্যই উপকৃত হয়েছে, এবং তার সঙ্গে ভবিষ্যতে যাতে স্টুডেন্টসরা এই বইয়ের সাহায্য নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সেই জন্যই মূলত আজকের এই সেশনটা আলোচনা করছি। দেখতে পাচ্ছি অটোমোবাইল সেমিস্টার 4 এর যে পরীক্ষা 2026 সালে হয়েছিল, সেখানে যে কোশ্চেন সেটটা এসেছে খুব সুন্দর কোশ্চেন সেট, এবং তার সঙ্গে এই কোশ্চেন পুরোপুরিভাবে সিলেবাসের উপর ভিত্তি করে এসছে, সঠিক সিলেবাস ওয়াইজ কোশ্চেন এসছে। সেই জন্য স্টুডেন্টসদের কিন্তু পরীক্ষা খুব ভালো হওয়ার সুযোগ আছে যদি স্টুডেন্টসরা পড়াশোনা করে। কোশ্চেনের প্রথমে বিভাগ ক, যেখানে মূলত এমপ্লয়াবিলিটি স্কিলের উপরে কোশ্চেন আছে। যেহেতু উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এর যে বুক পাবলিশড হয়েছিল সেই বইতে এমপ্লয়াবিলিটি স্কিল এই পার্টটা ছিল না, সেই জন্য এখানে আমি আলোচনা করছি না এই কোশ্চেন গুলো। কিন্তু 2026-27 সেশনে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো সেমিস্টারের যে বুক পাবলিশড হচ্ছে, সেখানে অবশ্যই এমপ্লয়াবিলিটি স্কিল এই চ্যাপ্টার গুলো থাকবে, এবং তার সঙ্গে কোশ্চেন অ্যান্সারও থাকবে, যাতে স্টুডেন্টসরা টোটাল পরীক্ষায় সঠিকভাবে এই বই থেকে হেল্প পায় এবং স্টুডেন্টসদের পরীক্ষা যাতে আরো ভালো হয়। আমি চলে যাব বিভাগ খ। বিভাগ খয়ে দুটো কোশ্চেন আছে, তার মধ্যে যে কোনো একটা করতে বলা হয়েছে। দুটো কোশ্চেন: গাড়ির ব্যাটারি দুটি কাজ উল্লেখ করো, ইপিএস এর ফুল ফর্ম, ফিউজের কাজ কি, গাড়ির আলোক অবস্থায় ব্যবহৃত যে কোনো দুটি বৈদ্যুতিক অংশের নাম। আমি কোশ্চেন গুলো আলোচনা করে নিচ্ছি, এরপরে এর অ্যান্সার গুলো আমরা বইয়ের কোন পেজ থেকে কি কোশ্চেন পড়েছে এবং অনুশীলনীর কোশ্চেন অ্যান্সার থেকেও হুবহু কোশ্চেন এসেছে সেটা আমরা দেখব। বি তে কোশ্চেন ছিল ইগনিশন সিস্টেমে সাধারণ সার্কিটের বর্ণনা, স্টার্টার মোটরের কাজ এবং অ্যামমিটার কি পরিমাপ করে। বিভাগ গ, এই বিভাগে টোটাল 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। কোশ্চেন আছে এখানে এ, বি, সি, ডি, ই, অর্থাৎ 5টা কোশ্চেন দিয়েছে, তার মধ্যে যে কোনো 3টি কোশ্চেনের অ্যান্সার এখানে আমাদের দিতে হবে। এর দাগের কোশ্চেন ছিল সাসপেনশন সিস্টেমের প্রধান উপাদান কি কি, যানবাহনে সাসপেনশন সিস্টেমের কাজ। বি এর কোশ্চেন ছিল র্যাক এন্ড পিনিয়ন টাইপ স্টিয়ারিং গিয়ারবক্স সম্পর্কে সংক্ষেপে লেখো, ক্যাম্বার কি, সাসপেনশনে ব্যবহৃত যে কোনো ধরনের স্প্রিং এর নাম। সি তে কোশ্চেন ছিল ওয়ার্নিং হার্নেস কি, ওয়ার্নিং হার্নেস কিভাবে অটোমোবাইলে বৈদ্যুতিক সংযোগে প্রভাবিত করে। এই কোশ্চেন গুলো উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এর যে 4 হুইলার সার্ভিস টেকনিশিয়ান বুক পাবলিশ হয়েছিল সেমিস্টার 4 এর জন্য, সেই বইয়ের চ্যাপ্টারের শেষে যে কোশ্চেন এবং অ্যান্সার রেডি করা আছে সেখান থেকে কিন্তু হুবহু এই কোশ্চেন পরীক্ষাতে এসেছে। ডি, মাল্টিমিটারের সাহায্যে কি কি পরিমাপ করা হয়, অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের নাম। এই কোশ্চেনটাও কিন্তু হুবহু চ্যাপ্টারের শেষে কোশ্চেন অ্যান্সার থেকে এসেছে। এর দাগের কোশ্চেন ইঞ্জিন ধীরে ধীরে ক্র্যাঙ্ক হয় কিন্তু স্টার্ট হয় না, ত্রুটির সম্ভাবনা এবং কারণগুলি লেখো। অসিলোস্কোপ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর। আমাদের কোশ্চেন আলোচনা করা শেষ হলো।
এখানে আমরা যে বইয়ের কভার পেজটা দেখছি, 4 হুইলার সার্ভিস টেকনিশিয়ান ক্লাস 12 এর জন্য সেমিস্টার 4 এর বুক। এই বই থেকেই আমরা এবছর অটোমোবাইলে 2026 সালে যে কোশ্চেন এসছে, সেই কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বই থেকে আমরা পেয়েছি, যাতে স্টুডেন্টদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এরকম ভাবে আমরা বিভিন্ন অর্ডার অনুযায়ী বই আমরা সাপ্লাই করেছি বিভিন্ন স্কুল স্টুডেন্টসদের কাছে, যারা ইন্টারেস্টেড ছিল এবং যারা প্রপার গাইডেন্স নিয়ে পরীক্ষা দিতে চেয়েছিল। এবং আমাদের বই ইন্ডিয়ান পোস্টে যায়, ফলে প্রপার অ্যাড্রেস প্রোভাইড করলে প্রপারলি বই পৌঁছবে। এখনো পর্যন্ত আমাদের 110 কপির ওপরে বই সেল হয়েছে আগের সেশনে। নট এ সিঙ্গেল বুক, কোনো বই কিন্তু পৌঁছয়নি বা কোনো পোস্টে গিয়ে প্রবলেম হয়েছে সেটা কিন্তু হয়নি। এরপর আমরা আসছি কোশ্চেন। প্রথমে যে কোশ্চেন ছিল, ফিউজের কাজ কি? সুন্দর করে লেখা আছে, ফিউজ ব্যবহার করা হয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সার্কিটের অতিরিক্ত প্রবাহ বা এক্সেস কারেন্টকে সুরক্ষা দিতে। আর একটা কোশ্চেন ছিল, গাড়ির ব্যাটারির দুটি কাজ। আমাদের স্টার্টার মোটর এর জন্য আলাদা চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টার গুলো থেকে এটা খুব কমন কোশ্চেন যে গাড়ির মধ্যে যে ব্যাটারি ব্যবহার করা হয়, ব্যাটারি কি কি কাজ করে। আরেকটা কোশ্চেন ছিল ইপিএস, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম এর ফুল ফর্ম। এটাই ছিল কোশ্চেন। অলরেডি ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের উপরে চ্যাপ্টার ছিল, ফলে অনায়াসে এর ফুল ফর্মটা স্টুডেন্টসরা কিন্তু লিখতে পারবে। এরপর আমরা নেক্সট কোশ্চেন যাব, ইগনিশনের সাধারণ সার্কিট বর্ণনা। এখানে দেখবেন পেজ নাম্বার 54, পেজ নাম্বার 54 অর্থাৎ 5450, 50 নম্বর পেজে পুরো কোশ্চেনটাই ছিল যানবাহনে ফিউজের ব্যবহারের গুরুত্ব এবং প্রতিস্থাপন আলোচনা করো, এবং সেখানে ফিউজের কাজ সুন্দর করে লেখা ছিল। এরপর নেক্সট কোশ্চেন ছিল ইগনিশন সিস্টেমের সার্কিট বর্ণনা। ইগনিশন সিস্টেমের জন্য চ্যাপ্টার ছিল এবং সেই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস, ইগনিশন সিস্টেম কি, ইগনিশন সিস্টেমের প্রকারভেদ এবং ইগনিশন সিস্টেমের পুরো সার্কিট এবং এই সার্কিট কিভাবে কাজ করে, কাজ করার ধাপগুলি সুন্দর করে পয়েন্ট ওয়াইজ লেখা আছে। এই পয়েন্ট ওয়াইজ যদি কোনো স্টুডেন্ট পরীক্ষার খাতায় লেখে, সে কিন্তু যত নাম্বারে তত নাম্বারই পাবে। স্টার্টার মোটরের কাজ ব্যাখ্যা করো। স্টার্টার মোটরের জন্য চ্যাপ্টার ছিল এবং স্টার্টার মোটর কি, স্টার্টার মোটরের কাজ কি। গাড়ির স্টার্টিং সিস্টেম হলো বৈদ্যুতিক ব্যবস্থা যা ইঞ্জিনকে চালু করার জন্য দায়ী। এটাই অ্যান্সার হবে এবং সুন্দর করে চ্যাপ্টারে একবারে প্রথম লাইনেই লেখা আছে। এরপর ছিল অ্যামমিটার। অ্যামমিটারের কাজ কি, সুন্দর করে দেওয়া আছে অ্যামমিটার, এবং অ্যামমিটার সম্পর্কে ডিটেলস এই চ্যাপ্টারে লেখা আছে। অ্যামমিটারের কাজ হচ্ছে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ পরিমাপ করা। এরপর সাসপেনশন সিস্টেমের প্রধান উপাদানগুলি কি কি, এটা ছিল কোশ্চেন। দেখুন এখানে সাসপেনশন সিস্টেমে যে চ্যাপ্টার ছিল 5.4.12, অর্থাৎ এই চ্যাপ্টারের 12 নম্বর পেজ, 13 নম্বর পেজে যে কোশ্চেন ছিল, পুরো কোশ্চেন থেকেই কিন্তু হুবহু এই কোশ্চেন পরীক্ষাতে এসেছে। একটি গাড়িতে সাসপেনশন সিস্টেম কেন প্রয়োজন, অর্থাৎ সাসপেনশন সিস্টেমের কাজ কি এবং সাসপেনশন সিস্টেম বিভিন্ন উপাদানের নাম, এটাই ছিল কোশ্চেন। বিভিন্ন উপাদানের নাম, সাসপেনশন সিস্টেমের কাজ কি এবং বিভিন্ন উপাদানের নাম সুন্দর করে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। শুধুমাত্র এই অ্যান্সারটুকু লিখলেই কিন্তু যত নাম্বারে তত নাম্বারই পাবে, কারণ এখানে টু দা পয়েন্টে সঠিকভাবে সুন্দর করে অ্যান্সার লেখা আছে। এরপর আছে যানবাহনে সাসপেনশন সিস্টেমের কাজ কি। সাসপেনশন সিস্টেমের কাজ এখানে লেখা আছে, সাসপেনশন সিস্টেমের কাজ, যেটা অনায়াসে স্টুডেন্টসরা সুন্দর করে পরীক্ষাতে লিখতে পারবে।
এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ছিল র্যাক এন্ড পিনিয়ন টাইপ স্টিয়ারিং গিয়ারবক্স সম্পর্কে লেখো। র্যাক এন্ড পিনিয়ন স্টিয়ারিং গিয়ারবক্স, এটা ছিল পুরো হেডিং এবং এর সম্পর্কে ইন ডিটেল লেখা আছে। পরীক্ষাতে 2 নম্বরের কোশ্চেন পড়েছে, তো সুন্দর করে স্টুডেন্টসরা লিখতে পারবে, সংজ্ঞা লিখতে পারবে, গঠন এবং কার্যপ্রণালী, গঠন এবং কার্যপদ্ধতি এবং তার সঙ্গে ছবি। যদিও 2 নম্বরের জন্য এতটা লেখা দরকার হবে না, কিন্তু এখানে টু দা পয়েন্টে সুন্দর করে লেখা আছে। শুধু পয়েন্টগুলো উল্লেখ করে সঠিক করে যদি লেখে তাহলে কিন্তু 2 এর 2 পাবে। এরপর হচ্ছে ক্যাম্বার কি। ক্যাম্বার অলরেডি ক্যাস্টার, ক্যাম্বার, টো ইন, টো আউট এইগুলো কিন্তু স্টিয়ারিং এর সিলেবাসে, স্টিয়ারিং এর চ্যাপ্টারে ছিল। এবং এখানে ক্যাম্বার কি, ক্যাম্বার সম্পর্কে শুধুমাত্র সংজ্ঞাটুকু নয়, তার সম্পর্কে ছবি এবং ইন ডিটেল ক্যাম্বারের সংজ্ঞা, তার মান কত, ক্যাম্বার কত ধরনের হয় এবং তার সঙ্গে ছবি ইন ডিটেল লেখা আছে। এবং ক্যাম্বারের প্রভাব, অর্থাৎ স্টিয়ারিং সিস্টেমে ক্যাম্বার কি কি প্রভাব ফেলে সেটাও কিন্তু এখানে লেখা আছে, যেটা অনায়াসে স্টুডেন্টসরা পরীক্ষাতে এই যে ছোট্ট একটা কোশ্চেন ক্যাম্বার কি এর উত্তর সঠিকভাবে দিতে পারবে। এরপর আছে সাসপেনশনে ব্যবহৃত যে কোনো ধরনের স্প্রিং এর নাম। যে কোনো ধরনের স্প্রিং, সাসপেনশনে অলরেডি লিভ স্প্রিং, কয়েল স্প্রিং, এগুলো এক একটা চ্যাপ্টার, ফলে অনায়াসে স্টুডেন্টসরা কিন্তু এখানে লিখতে পারবে যে লিভ স্প্রিং বা কয়েল স্প্রিং হচ্ছে সাসপেনশন সিস্টেমে ব্যবহৃত স্প্রিং। এরপর এরপর কিছু বড় কোশ্চেন আছে, যেখানে ওয়ারিং হার্নেস কি 2 নম্বরের কোশ্চেন ছিল। ওয়ারিং হার্নেস, এটা সুন্দর করে বইতে লেখা আছে ওয়ারিং হার্নেস কি এবং তার সঙ্গে একটা ছবি দেওয়া আছে, ফলে এটা সুন্দর করে 2 নম্বরের অ্যান্সার লেখার জন্য যথেষ্ট। এরপর আছে অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের নাম। অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের নাম, যেটা আমাদের এই চ্যাপ্টারের যে চ্যাপ্টারের শেষে যে লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন দেওয়া ছিল, সেখানে লং কোশ্চেনের একটা পয়েন্ট থেকেই পুরো কোশ্চেনটা কিন্তু এসছে। ওয়ারিং হার্নেস কি, এটি কিভাবে অটোমোবাইলে বৈদ্যুতিক সংযোগকে প্রভাবিত করে, একেবারে সেম টু সেম কোশ্চেন এসছে এবং অ্যান্সারটাও সুন্দর করে রেডি করে দেওয়া আছে, যেটা স্টুডেন্টসরা যদি পরীক্ষাতে লেখে, এই কোশ্চেনের জন্য টোটাল নাম্বার ছিল 3, তো 3-এরই 3 পাওয়ার যোগ্য। এরপর নেক্সট কোশ্চেন, মাল্টিমিটারের সাহায্যে কি কি পরিমাপ করা হয়। মাল্টিমিটারের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে একটা পয়েন্টই সুন্দর করে লেখা আছে, যেখানে মাল্টিমিটার দিয়ে আমরা কি কি পরিমাপ করতে পারি। সেখানে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, কন্টিনিউটি প্রত্যেকটা জিনিস সুন্দর করে লেখা আছে। এটা লিখলেই কিন্তু 2 নম্বরের অ্যান্সার হয়ে যাবে। অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের নাম উল্লেখ কর। এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু এই বইয়ের 5.4.15 পেজ যে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে চ্যাপ্টারের শেষে, সেই কোশ্চেন এবং অ্যান্সার থেকেই কিন্তু এই কোশ্চেনটা এসেছে। অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক ইকুইপমেন্টের নাম, এবং এই বৈদ্যুতিক ইকুইপমেন্টের নাম, এই কোশ্চেনটাই কিন্তু হুবহু কোশ্চেন পরীক্ষাতে এসেছে। এবং কোন কোন প্যারামিটার মাপা যায় মাল্টিমিটার দিয়ে, এটাও কিন্তু চ্যাপ্টারের শেষে যে কোশ্চেন অ্যান্সার আছে সেই কোশ্চেন অ্যান্সারের মধ্যেই আছে। এখানে অ্যান্সারটা খুব সুন্দর করে দেওয়া আছে এবং টু দা পয়েন্টে গুছিয়ে দেওয়া আছে, এবং এখানে 3 নাম্বার ছিল, তো 3 নাম্বারের জন্য কিন্তু এই অ্যান্সারটা উপযুক্ত। এরপর থাকছে সেকেন্ড, পরের যে কোশ্চেন, ইঞ্জিন ধীরে ধীরে ক্র্যাঙ্ক হয় কিন্তু স্টার্ট হয় না। স্টার্টার মোটরের যে ফল্ট ফাইন্ডিং এর জন্য যে ছকটা ছিল, সেখানে সমস্যা, কারণ এবং প্রতিকার এটা দেওয়া আছে, এবং সেখানে সমস্যাগুলো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে কোশ্চেনটা এসেছে, যে ইঞ্জিন ধীরে ক্র্যাঙ্ক হয় কিন্তু স্টার্ট হয় না। হুবহু এই কোশ্চেনটাই, এই লাইনটাই কিন্তু পরীক্ষাতে এসেছে, যার অ্যান্সার সুন্দর করে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে। যে সমস্ত স্টুডেন্টসরা এই বইটাকে ফলো করে পরীক্ষা দিতে গেছিল, আশা করি তাদের খুব ভালো পরীক্ষা হয়েছে এবং খুব ভালো নাম্বারও পাবে। এরপর হচ্ছে অসিলোস্কোপ। অসিলোস্কোপ
অসিলোস্কোপের জন্য চ্যাপ্টারে অসিলোস্কোপ কি, অসিলোস্কোপের প্রধান অংশগুলি কি, কোন কাজে অসিলোস্কোপ ব্যবহার করা হয় এবং তার ছবি, এবং অসিলোস্কোপ কিভাবে কাজ করে, তার সাধারণ ব্যবহার কি আছে, এই সব কিছুই কিন্তু সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে। তার মানে অসিলোস্কোপ কি তার সম্পর্কে লেখো 3 নাম্বার, এটাকেই শুধু পয়েন্ট ওয়াইজ পরপর করে লিখে দিলেই কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এবং এই অসিলোস্কোপ এই কোশ্চেনটা বা চ্যাপ্টারে এই পার্টটা আমরা পাবো 5.4.20 এই পেজে। এরপর আমরা আসছি ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান, যে বই নিয়ে আমি কথা বলেছিলাম, সেই ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান। এই বই এত নিখুঁত এবং এত অ্যাকুরেট ভাবে টু দা পয়েন্টে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রেডি করা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কোশ্চেন এবং অ্যান্সারও রেডি করা আছে। এটা কি করে পসিবল হয়েছে? তার কারণ এই বইয়ে যিনি রাইটার হিসেবে আছেন প্রফেসর গৌতম মন্ডল, যিনি বাজকুল কলেজের এক্স এইচওডি অটোমোবাইল ডিপার্টমেন্টের, এবং কো রাইটার হিসেবে আছেন সৌমেন দাস, যিনি মহিষাদল রাজ কলেজের অটোমোবাইল ফ্যাকাল্টি অটোমোবাইল ডিপার্টমেন্টে, এবং চিফ এডিটর হিসেবে আছেন গৌরঙ্গ মান্না। আমি আমি শুধুমাত্র এনাদের যে দক্ষতা, এনাদের যে নলেজ, সেই অনুযায়ী আমি পুরো বিষয়টাকে সাজানোর চেষ্টা করেছি। কিন্তু এই দুজন স্যার হচ্ছেন এই বইটার পেছনে সব থেকে মহৎ দায়িত্ব পালন করেছেন, যাতে স্টুডেন্টসরা পরীক্ষাতে খুব ভালোভাবে অ্যান্সার লিখতে পারে, ভালো নাম্বার পায় এবং ভবিষ্যতে অটোমোবাইল নিয়ে আরো এগোতে পারে। এই বইয়ের একেবারে পেছনের যে কভার পেজ, সেই কভার পেজে উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল তার অফিস অ্যাড্রেস দেওয়া আছে, তার সঙ্গে ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। যদি আপনারা অর্ডার করতে চান, এই ফোন নাম্বার বা ইমেল আইডিতে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারেন। আপনি 1 কপি বইও অর্ডার করতে পারেন, 5 কপি বইও অর্ডার করতে পারেন, 10 কপিও করতে পারেন, 30 কপিও করতে পারেন। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সেশনে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার এই দুটো মিলিয়ে একটা বুক পাবলিশ হওয়ার প্রসেস চলছে, যেখানে এমপ্লয়াবিলিটি স্কিলের পার্টটাও থাকবে। এবং আপনাদের চাহিদা অনুযায়ী ক্লাস 10 এর এবং 9 এর জন্য অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর একটা বুক এর প্রসেস চলছে। তো এটা রেডি হয়ে গেলে অফিসিয়ালি আপনাদের কাছে অ্যানাউন্সমেন্ট হবে এবং আপনাদের জানানো হবে। একটা ইন্টারেস্টিং বিষয়, রেজিস্টার নাও ফর ফ্রি ক্লাস। যদি কোনো স্টুডেন্টস প্রপার গাইডেন্স না পায় বা তাদের কোনো চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন থাকে, যদি তারা ফ্রিতে অটোমোবাইলের ক্লাস করতে চায়, তাহলে এই কিউআর কোড স্ক্যান করে ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। তাহলেই এখান থেকে উৎকর্ষ ট্রেনিং কাউন্সিলিং এর উদ্যোগে যে ক্লাস সেশন অ্যারেঞ্জ করা হয়, সেই ক্লাসে ফ্রি অফ কস্ট অ্যাটেন্ড করতে পারবে। এবং এই ক্লাস টাইমিংটা কিন্তু বিকেল 6টা বা 7টার পরে, অর্থাৎ অফিস টাইমের বাইরে, ফলে স্কুলে যাওয়া এই পার্টগুলো কিন্তু কোনো রকম ব্যাহত হবে না। এই ছিল আমার আজকের প্রতিবেদন, আজকের বিষয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে, আরো কিছু বক্তব্য থাকে, সেটাও আপনারা বলবেন। এবং তার সঙ্গে রিমার্কস দেওয়ার জন্য একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোড স্ক্যান করে আপনারা কিন্তু আপনাদের ভ্যালুয়েবল রিমার্কস দিতে পারেন। এবং বইয়ের সামনের 2 নম্বর পেজে একটা কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করে আপনি সরাসরি অর্ডারও করতে পারেন। স্টুডেন্টসদের আমি অবশ্যই বলবো, যারা এই বইয়ের হেল্প নিয়ে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা অবশ্যই রিমার্কস দিও, যাতে তোমাদের ভবিষ্যতে যে সমস্ত ভাইয়েরা এবছর উচ্চ মাধ্যমিকে উঠবে, তারাও যাতে প্রপার গাইডেন্স পায় এবং তারাও যাতে ভালো পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেতে পারে, তার জন্য অবশ্যই উৎসাহ দেবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড ডে।